তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে সংরক্ষিত নারী আসন। ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই হবে বলে আভাস দিয়েছে নির্বাচন কমিশন। বিএনপি জোটের ভাগে পড়েছে ৩৫টি আসন। এসব আসনে মনোনয়ন পেতে দলটির সহযোগী সংগঠনের অন্তত ১০০ নারী নেত্রী দৌড়ঝাঁপ শুরু করেছেন। দলটির সূত্র বলছে, মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় অবস্থান করছেন, দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন, বিভিন্ন পর্যায়ে তদবির করছেন। এদের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত এবং মনোনয়ন পেয়েও পরাজিতরাও রয়েছেন। তরুণ প্রজন্মের নেত্রীরাও আছেন। তবে মনোনয়ন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ড। সংরক্ষিত নারী আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা আছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, নারী নেত্রী বিলকিস আক্তার জাহান শিরিন, জাতীয়তাবাদী দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সহসভাপতি নাজমুন নাহার বেবি, দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরী, নারী নেত্রী সৈয়দা আবিদা হোসেন। মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন সাবেক এমপি শাম্মী আক্তার, নীলুফার চৌধুরী মনি, আসিফা আশরাফি পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, নারী নেত্রী জাহান পান্না, বিলকিস ইসলাম ও ফরিদা ইয়াসমিন, কণ্ঠশিল্পী বেবি নাজমিন, রিজিয়া পারভিন ও কনক চাপা, নারী নেত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ, মহিলা দলের নেত্রী শাহানা আক্তার শানু, নিয়াজ হালিমা আরলি। এছাড়া আলোচনা আছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, নারী নেত্রী অর্পণা রায়, জেবা আমিন খান, তানজিন চৌধুরী লিলি, নাদিয়া পাঠান পাপন, সেলিনা সুলতানা নিশিতা, মায়ের ডাকের সমন্বয়ক ও ঢাকা ১৪ আসনে পরাজিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, নারী নেত্রী বিথিকা বিনতে হুসাইন, শেরপুর ১ আসনে পরাজিত ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। আজাদ ফারুক, সময়ের আলো।